নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াকের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, বুখারী মুসলিম সহ প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে হাদিসটি, বিখ্যাত হাদিস। তিনি বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য হবে, তাদের কষ্টকর হয়ে যাবে এ আশঙ্কা না করতাম, লা আমারতুহুম বিসওয়াক, তাহলে আমি তাদেরকে মেসওয়াক করার অর্ডার জারি করে দিতাম, ফরজ ওয়াজিব করে দিতাম মেসওয়াক করাটাকে। এই কাজটা আমরা যত সাধারণ মনে করি, যত ছোট কাজ মনে করি, যত সিম্পল কাজ মনে করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সেভাবে দেখেননি। কত গুরুত্বপূর্ণ কাজ হলে তিনি মেসওয়াক করাটাকে ওয়াজিব এবং ফরজ করে দিতে নির্দেশ জারি করতে তিনি চেয়েছেন, কিন্তু ফরজ ওয়াজিব করে ফেললে আমাদের জন্য নিয়মিত সেটা ধরে রাখাটা কঠিন হবে, কষ্টসাধ্য হবে, সেই কারণে করা হয়নি। কিন্তু এটা এমন আমল যে আমলটা ফরজ ওয়াজিব হওয়ার মতো গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজরিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লির-রাব, মিসওয়াকের ফজিলত এক নম্বর হলো যে এটা রবের সন্তুষ্টি এনে দেয়। আমাদের মালিককে সন্তুষ্ট করতে হলে মিসওয়াকের বিকল্প নাই। দেখেন, শুধুমাত্র দাঁত পরিষ্কার না, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। মিসওয়াকের দ্বিতীয় ফজিলত উপকারিতা হলো এটা আমাদের মুখ পরিষ্কার করে। হাদিসে প্রথমেই মুখ পরিষ্কারের কথা বলা আসছে, সেক্ষেত্রে আমরা প্রথমটাই বলতে পারি যে এক নম্বর হলো মুখ পরিষ্কার করা, আর দুই নম্বর হলো মারদাতান লির-রাব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। দুইটা উপকার হলো। নাম্বার 3, মিসওয়াকের তৃতীয় উপকারিতা হলো যে মিসওয়াক এমন একটা আমল যার মাধ্যমে ঈমানি মৃত্যু নসিব হয়। কি নসিব হয় ভাই? ঈমানি মৃত্যু। সহজ কোনো বিষয় না, অনেক বড় একটি বিষয়। অনেক উলামায়ে কেরাম বলেছেন, মিসওয়াক নিয়মিত যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের